আলহামদুলিল্লাহ বলি, কারণ হচ্ছে আমাদের কিছুদিন আগে যেই লোকটি হারা গেছিলেন ১৪ লক্ষ টাকা নিয়ে, আজ সকাল ৮টা বাজে ওনাকে পাইলেন। পুরো ঘটনাটা একটু শুনবেন। আসলেই এরকম কাহিনী খুবই কষ্টদায়ক। ১৪ লক্ষ টাকা রেখে আজ প্রায় ৮-১০ দিন হয়ে গেলেন। তারপরে নবীনগরে এক জায়গায় ফেলে রেখে বাসার সবাইকে ফোন দিয়ে বলেছেন যে অমুক জায়গায় আছে, আপনাদের লোক নিয়ে যাবেন। যাই হোক, এরকম দুর্ঘটনা কিন্তু খুবই কষ্টদায়ক। আল্লাহ বাঁচাইছেন প্রাণে। যদি মাইরা ফালাইতেন তাইলে কিন্তু একটা প্রাণ চলে যাইতো, সম্পদে চলে যেতেন। যাই হোক, খুবই কষ্টদায়ক বিষয় যে আমাদের বাংলাদেশে বর্তমান এতটা এরকম ডাকাতি শুরু হয়েছেন। সবাই সতর্ক হয়ে থাকেন, টাকা পয়সা সবাই বিভিন্ন প্রকারে আদান প্রদান করবেন। এখন ক্যাশ টাকা আসলেই হাতে রাখবেন না। আর যেই পরিমাণ এই সরকার পতন হওয়ার পরে ডাকাতিগুলো হইলেন, মানে খুবই কষ্টদায়ক প্রিয় বন্ধুরা। আসলেই সকলেই একটু সতর্ক হয়ে চলি। আমাদের যে লোকটি হারায় গেছিলেন, ১৪ লক্ষ টাকা আজকের কথা, এই টাকাগুলো হারায় নিয়ে গেছেন, তারপরেও প্রাণে বাঁচাচ্ছেন, সেটা হলো বড় কথা। আর যাই হোক, আমরা চলাফেরা করলে একটু দেখে শুনে চলাফেরা করব, যাতে রাস্তাঘাটে আনপরিচিত মানুষের গাড়িতে উঠবো না কখনোই। এইরকম ডাকাতি হয়েছিল যে প্রাইভেটে ডেকে শুনে নিয়ে তারপরে কিন্তু মানুষকে অনেক রকমের ইতি করে আর কি। যাই হোক, যারা রাস্তায় চলাফেরা করেন, বিশেষ করে প্রাইভেটে যারা ডাকেন, তাদেরকে কখনোই তাদের গাড়িতে উঠবেন না। অল্প সময়ে যাওয়ার জন্যে উঠবেন না। টাকা থাক বা না থাক, আপনার বাড়িতে ফোন দিয়ে কিন্তু আপনাকে আটকে তারপরে কিন্তু টাকা পয়সা নিবেন, এরকমও কিন্তু ঘটনা অনেক আছেন। যাই হোক, আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থাটা একটু চেঞ্জ করলে আমাদের জনগণ একটু শান্তি পাইতেন। একেবারেই বিচার ব্যবস্থা খুবই খারাপ। কারণ যেইখানে যার যতটুকু ক্ষমতা আছে সেইখানে সেই পরিমাণই সে অপব্যবহার করে থাকেন। যাই হোক, আমাদের বিচার ব্যবস্থাটা অতি দ্রুত দরকার। আর আমাদের বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি বর্তমান, এর জন্যে আমরা বর্তমান অনেকটাই পিছিয়ে আছি অন্য অন্য দেশ থেকে। আমাদের যেই পরিমাণ সতর্ক হওয়া দরকার, আমরা হতে পারতেছি না। যাই হোক, সকলে দোয়া করবেন। নতুন দল গঠন হইলে আমরা একটাই দাবি করব, আমাদের বিচার ব্যবস্থা চেঞ্জ করতে হবে, আমাদের দেশে দুর্নীতি মুক্ত করতে হবে। যারা দায়িত্বে থাকবেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসলেই সকলেই সতর্ক হয়ে যায়, যাতায়াতটা বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য যারা করেন, অবশ্যই ভালোভাবে দেখে শুনে চলাফেরা করবেন। আসলেই টাকা পয়সা এটা একবার চলে গেলে কামানো অনেক কষ্টদায়ক। যাই হোক, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।